ভাই মা খুব অসুস্থ, মাকে ঢাকা হাসপাতালে নিয়ে যেতে হবে, অনেক টাকার দরকার। আমার কাছে তো টাকা নেই, তুমি যদি এসে দেখতে তাহলে ভালো হতো। আমার কাছে এখন কোনো টাকা নেই। আমি শ্বশুর বাড়িতে 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছি কুরবানি দেওয়ার জন্য। ডাক্তার দেখাতে পারলে দেখা, না দেখাতে পারলে এখন আমার কিছু করার নেই। আমার কাছে 10,000 টাকা আছে। টিটুকে তো কথা দিয়েছি এবার একটি ছাগল হলেও কোরবানি দিব, কিন্তু এদিকে মার শরীরটা খুব খারাপ, মাকে হাসপাতালে নেওয়া দরকার। এখন কি করব বুঝতে পারতেছি না। টিটুর বাবা, তুমি আগে তোমার মাকে ডাক্তার দেখাও, এবার না পারলাম আগামীবার কুরবানি দিব। বাবা, কোরবানি দেওয়া লাগবে না, তুমি আগে দাদিকে সুস্থ কর। বৌমা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। খালিদ কোথায়? আপনার ছেলে তো সকালে কাজে গিয়েছে, এখনো আসেনি বাড়িতে। টিটুর আব্বু, তুমি তাড়াতাড়ি জরিনার বাবার ভ্যানটা নিয়ে আসো, মার অবস্থা খুব খারাপ, তাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। হ্যাঁ, আমি যাচ্ছি। মা, আজ তো ঈদ, তুমি কি গরুর মাংস রান্না করোনি? বাবা আরেকটু অপেক্ষা কর, তোমার বড় কাকা গরুর মাংস পাঠালে তারপরে তোমাকে রান্না করে দেব, তারপরে তুমি পেট ভরে খাবে। এ কি তুমি আজকে সবজি করতেছো কেন? বড় ভাইয়া মাংস পাঠায়নি, মা তো বলেছে সাইফুল মাংস দিলে সেগুলো রান্না করে তারপর হাসপাতালে নিয়ে যেতে। মাংস দিয়ে ভাত খাবে? মনে হয় বড় ভাইরা মাংস পাঠাবে না, তুমি তাহলে সবজি করে দাও। ঈদের দিনেও আমার মাকে সবজি ভাত খাওয়াতে হবে। এই বাড়ি থেকে যেন এক টুকরো মাংস তোমাদের বাড়িতে না যায়। তোমার জন্যই তো আমি তোমাদের বাড়িতে কোরবানি করলাম। তুমি যেটা বলবে সেটাই। আচ্ছা, তাহলে তুমি ভেনে করে নিয়ে আসো, আমি এদিকে সমস্ত সরঞ্জাম গুছিয়ে রাখতেছি। দাদি ভাই, তুমি ওঠো। আমি তোমার সাথে খেলবো, আমি তোমাকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো। ওঠো তুমি দাদি, ওঠো। খালিদ মার কি হয়েছে? তুই আমাকে ফোন করে জানালি না কেন? আমার মানুষের কাছ থেকে খবর নিয়ে আসতে হলো। এইসব তোমার কারণেই হয়েছে, তুমি এই ভ্যানে হাত দিবে না। যাও এখান থেকে চলে যাও। খালিদ, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে ভাই। আমি আমার সম্পদের অহংকার করে, তুই আমার ছোট ভাই, তোকেও আমি মূল্য দেই না ঠিক মতো। আমি আমার শ্বশুর বাড়ির কথা শুনে আমি যেই ভুল করেছি, আমি চাই না তোর মতো ভাই হারাতে ভাই। আচ্ছা বড় ভাই, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, আপনাকে আমি ক্ষমা করে দিছি। এখন চলেন মার শেষ বিদায় ঠিকঠাক মতো করি।